মানুষের জীবন পরিবর্তনশীল, সেটা নিজের জীবন থেকে বুঝতে পারলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটি খাচ্ছে, আর এখানে আমার ছেলেকে নিয়ে একটু মজা করছি। তারপর এখানে আমি আমার দুইটা জামা বানাতে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এটা, দোনোটাই রেড কালার ছিল। রেড না, একটা ছিল খয়েরি কালার, আরেকটা ছিল রেড কালার। তো এখানে আজকের রান্নার জন্য ছিল পুঁইশাক, আলু দিয়ে চিংড়ি মাছ, আর ছিল সাথে মাছ ভুনা করেছিলাম। এখানে আমার মেয়ে পপকর্ন ভাজা খাচ্ছিল। বৃষ্টির দিন ছিল, তার জন্য একটু পপকর্ন ভেজে দিয়েছিলাম। এই তো দেখছেন প্রচন্ড বৃষ্টি, আজকে প্রায় এক সপ্তাহের উপরে হবে আমাদের এখানে বৃষ্টি। খুবই ভালো লাগছে, ঠান্ডা আবহাওয়া। আর কেন বললাম মানুষের জীবন পরিবর্তনশীল, ওই তো দেখছেন আমি যে জামা কাপড় কাটছিলাম আর বানাবো। একটা সময় ছিল বিয়ের আগে যে আমি জামা কাপড় বানাতাম অনেকগুলো, কিন্তু আবার পরেও ফেলতাম, একটাও থাকতো না। কোথাও বেড়াতে যাওয়ার সময় একটাও জামা খুঁজে পেতাম না। আর এখন জামা বানিয়ে রেখে দিই, কিন্তু পরাই হয় না। সারাদিন মনে হয় কামের মেয়ের মতো ঘরে বসে থাকি। বিয়ের আগের জীবনটাই একরকম, আর বিয়ের পরের জীবনটাই একরকম, পুরা আকাশ পাতাল তফাৎ। আগে সাজুগুজু করতে খুবই ভালো লাগতো, আর এখন টোটালি অফ। আগে একটু নিজেকে পরিপাটি রাখতে ভালো লাগতো, এখন পুরাই বন্ধ। আগে একটা নতুন জামা বানালে খুবই পরতে ইচ্ছে করতো, তাড়াতাড়ি পরে শেষ করেও ফেলতাম। নতুন থাকতেই মনে হয় তাড়াতাড়ি পরে নষ্ট করে ফেলতাম। আর এখন অনেক জামা কাপড় বানিয়ে রাখলেও পরার ইচ্ছে হয় না, মনে হয় সবসময় সুতি কাপড়, নর্মাল কাপড়গুলোই পরে থাকি, সেগুলোতেই নিজেকে কমফোর্টেবল ফিল লাগে। আর বিশেষ করে এখন বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা সামলাতে সামলাতে নিজেকে পরিপাটি রাখার আর সুযোগ পাই না। এমন সবার জীবনেই হয়, যাদের হেল্পিং হ্যান্ড আছে, যাদের বাচ্চা সামলানোর অন্য মানুষ আছে, তারা হয়তো বা নিজেকে একটু ভালোভাবে পরিপাটি রাখতে পারে। যারা আমার মতো একা বাচ্চা সামলায়, তারা জানে বাচ্চা সামলানোর কত ঝামেলা। তারা বিশেষ করে কখনোই নিজেকে পরিপাটি রাখতে পারে না, চাইলেও পারে না। অনেকে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই পারে না। আর এই তো দেখছেন কথা বলতে বলতে আমার ব্লগটা শেষ পর্যায়ে এসে পড়েছে। আর এখানে আমার মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি, কাপড়গুলো কাটা শেষ। আর এখানে আমার ছেলে মেয়ে খেলনাগুলো ফেলে রেখেছে। আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।